হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি কথা বলি হচ্ছে রামচরণকে নিয়ে, তার আপকামিং সিনেমা যেটার নাম হলো RC16, যেটা ডিরেক্ট করেছে বুচ্চি বাবু সানা। এতে নায়িকা হিসেবে আমরা দেখতে পাবো হচ্ছে জাহ্নবী কাপুরকে, এবং এই ফিল্মে মিউজিক ডিরেক্টর হিসেবে AR রহমানের নাম উঠে এসেছিল। তো এখন একটা বাজ উঠে আসছে, মানে এরকম একটা রিউমারও বলা যায় এটা, তো এরকম একটা গুঞ্জন উঠে আসছে যে এই মুভিটা থেকে AR রহমান নাকি তার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে নাকি সে এই মুভিটা থেকে বেরিয়ে যাচ্ছে, এবং তার পরিবর্তে এই মুভিতে ইন হচ্ছে আমাদের DSP। ইয়েস, শোনা যাচ্ছে AR রহমান নাকি এই ফিল্ম থেকে বেরিয়ে যাবে, তার কিছু সমস্যা হয়েছে, এবং যার কারণে আমরা তার পরিবর্তে দেখতে পেতে চলেছি RC16-এর DSP-কে মিউজিক দিতে। ইয়েস, দেবিশ্রী প্রসাদ সে এখানে মিউজিক ডিরেক্টর হিসেবে থাকবে। এবার এটা পুরোপুরি একটা বাজ উঠে আসছে, এখন পুরোপুরি অফিসিয়াল কোনো কনফার্মেশন না, বা কোনো ইনসাইডারের তরফ থেকেও রিপোর্ট না। দেখা যাক পরবর্তীকালে এই বাজটা নিয়ে পরবর্তীকালে আর কী কী খোলাসা হয়, এটা দেখতে পাবো। এটাই দেখার বিষয়, এবং তার পাশাপাশি সত্যি কি ডিএসপি এই ফিল্মে থাকে মিউজিক ডিরেক্টর হিসেবে, সেটাই দেখবার মতো বিষয় হবে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে কার্তিকে নিয়ে। তো কার্তির একটি ফিল্ম এসেছিল যেটার নাম ছিল সর্দার। ঠিক আছে, এই ফিল্মটা ক্রিটিক্স থেকে ভালো রেসপন্স পেয়েছিল এবং বক্স অফিসে কাইন্ড অফ ভালো একটা রেসপন্স পেয়েছিল। সেই ফিল্মের পার্ট 2 আসছে, আমরা সকলে জানি, এবং এই ফিল্মটার মাধ্যমে হয়তো আমরা কার্তিককে বলিউডে ডেবিউ করতে দেখতে পেতে চলেছি, কারণ এটা একটা তার ফার্স্ট প্যান ইন্ডিয়া সিনেমা হবে। তো এই ফিল্মটার শুটিং কিন্তু কাল থেকে চালু হয়ে গেছে। ইয়েস, এই সিনেমাটি বিভিন্ন লোকেশনে শুটিং হবে। এই সিনেমাটির ইন্ডিয়াতেও হবে, বাইরেও হবে, মুম্বাইতেও হবে। তো এই সিনেমাটির শুটিং কিন্তু কাল থেকে চালু হয়ে গেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বালাকৃষ্ণাকে নিয়ে। তো নন্দমুরি বালাকৃষ্ণা সে আবার একবার আমাদের এই গোপীচাঁদ মালিনীর সাথে একটা কাজ করতে চলেছে। ইয়েস, যাদের মিউজিক ডিরেক্টর হিসেবে শোনা যাচ্ছে অনিরুদ্ধ থাকতে চলেছে। ইয়েস, অনিরুদ্ধ, গোপীচাঁদ মালিনী এবং অ্যাক্টর বালাকৃষ্ণা, এই তিনটে কম্বোকে আমরা দেখতে পেতে চলেছি খুব শিগগিরই। যে ফিল্মটা প্রডিউস করবে সেটা হচ্ছে KBN প্রোডাকশন হাউস, যেটা এই মুহূর্তে টক্সিক, যেটা ইয়াসের আপকামিং সিনেমা, সেই সিনেমাটাকে প্রডিউস করছে তারা, KBN প্রোডাকশন। তো সেই সিনেমাটি এই সিনেমাটি মানে বালাকৃষ্ণা এবং এই গোপীচাঁদ মালিনীর ডিরেক্টর, এদের যে ফিল্মটা এটাকেও প্রডিউস করবে KBN প্রোডাকশন হাউস। এবং এই ফিল্মে নাকি নায়িকা হিসাবে হয়তো তৃষা কৃষ্ণন বা মালবিকা মোহনন, এই দুজনের সাথে কথাবার্তা চলছে এখনো পর্যন্ত। তো দেখা যাক ফাইনালি কাকে আমরা দেখতে পাই ফিমেল লিড হিসাবে, তৃষা কৃষ্ণন নাকি মালবিকা মোহনকে, এটা দেখবার মতো বিষয় হবে। গোপীচাঁদ মালিনী যে এর আগে আমাদের এই সিনেমা, এই রিসেন্টলি যেটা একটা সিনেমা আসছে আমাদের, নামটা ভুলে যাচ্ছি আমি, যেটা সানি দেওয়ালের সাথে আসছে, জাট, ওই সিনেমাটিকে ডিরেক্ট করেছে এর আগে। সে আমাদের এই সিনেমাটিকে ডিরেক্ট করেছিল ক্র্যাক, রবি তেজার, এবং বালাকৃষ্ণারও এর আগে একটা সিনেমা ডিরেক্ট করেছে যেটার নাম ছিল ওই আমাদের ওই সিনেমা ভীর সীমা রেড্ডি, সেই সিনেমাটা সে ডিরেক্ট করেছিল। তো দেখা যাক এবার এই সিনেমাটি, নতুন সিনেমাটি সে কীরকম কী রেসপন্স দেয় এবং কীরকম কী হাইপ জেনারেট করে এই সিনেমাটি যখন অ্যানাউন্সমেন্ট হবে, সেটা দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অমিতাভ বচ্চনকে নিয়ে। তো পঞ্চায়েতের যে কাস্ট, ঠিক আছে, পঞ্চায়েত যে ওয়েব সিরিজ, সেই কাস্টের সাথে দেখা গেছে হচ্ছে অমিতাভ বচ্চনকে, যেটা থেকে সবাই স্পেকুলেট করছে যে মানে পঞ্চায়েত সিজন 4-এ হয়তো আমরা একে দেখতে পেতে চলেছি, ওই অমিতাভ বচ্চনকে। দেখা যাক সেটা হয় নাকি। কিছু স্টিল ভাইরাল হয়েছে যেগুলো আমরা অমিতাভ বচ্চনকে এই ফোনে কথা বলতে দেখতে পেতে চলেছি, তারপরে এই পঞ্চায়েতের যারা কাস্ট তাদের সাথে কথা বলছে। তো দেখা যাক এটা আদৌ হয় নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে লুসিফারকে নিয়ে, যেটা হচ্ছে আমাদের মালায়ালাম সিনেমার আপকামিং, মালায়ালাম ইন্ডাস্ট্রির আপকামিং সিনেমা, মাচ অ্যাওয়েটেড সিনেমা, যেটার নাম হচ্ছে লুসিফার 2, যেটা ডিরেক্ট করছে হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন, যেটা অ্যাক্টর হিসেবে আমরা মোহনলালকে দেখতে পেতে চলেছি। এর পার্ট 1 এসেছিল, যেটা মালায়ালামের হাইয়েস্ট গ্রসিং সিনেমা ছিল। তারপরে 2018 যে সিনেমাটি এসেছিল, তো আমাদের টবিনো থমাসে, সেই সিনেমাটি তার রেকর্ডটা ভাঙে। তো লুসিফার 2 রিলিজ হবে হচ্ছে আমাদের মার্চের 27 তারিখ। তো এই সিনেমাটির কিন্তু একটা টিজার আসতে চলেছে 26শে জানুয়ারি, এটা কিন্তু পুরোপুরি এখন কনফার্ম। ইয়েস, এটা পুরোপুরি এখন কনফার্ম, পৃথ্বীরাজ সুকুমারন জানিয়ে দিয়েছে অফিসিয়ালি যে এই সিনেমার একটা টিজার আসতে চলেছে 26শে জানুয়ারি রিপাবলিক ডেতে ঠিক 7টার সময়। এবং এই সিনেমাটি কিন্তু শুধু দুটো পার্টেই শেষ না, পৃথ্বীরাজ সুকুমারন এই সিনেমাটিকে কিন্তু 3টে পার্টে বানাবে। ইয়েস, 3টে পার্টের কনফার্মেশনও বলা যায় চলে এসেছে। কালকে পৃথ্বীরাজ সুকুমারন একটা সোশ্যাল মিডিয়ায় একটা মানে টুইট করে এটা জানিয়ে দিয়েছে যে এই ফিল্মটা কিন্তু টোটাল 3টে পার্ট থাকতে চলেছে। তো দেখা যাক এই সেকেন্ড পার্টটা যখন আসবে, সেই পার্টটা কীরকম কী রেসপন্স পায়, তারপরে পার্ট 3 এর জন্য কতটা কি হাইপ জেনারেট করতে পারে এই পার্ট 2টা, এটাই দেখবার মতো বিষয় হবে। এর টিজার আসতে চলেছে, ফার্স্ট টিজার, সেটা হচ্ছে 26শে জানুয়ারি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতিকে নিয়ে। ইয়েস, থালাপতি বিজয়কে নিয়ে। তো থালাপতি 69-এর ফার্স্ট লুক পোস্টার এটা আসতে চলেছে হচ্ছে 26শে জানুয়ারি। ইয়েস, এটা বলা যায় এখন অলমোস্ট কনফার্ম যে 26শে জানুয়ারি রিপাবলিক ডেতেই কিন্তু থালাপতি বিজয়ের নেক্সট সিনেমা, যার নাম হচ্ছে থালাপতি 69, ডিরেক্টেড বাই বিনোদ, যাতে লিড চরিত্রে ফিমেল লিড হিসেবে আমরা পূজা হেগড়েকে দেখতে পেতে চলেছি। এই সিনেমাটির ফার্স্ট লুক আসবে 26শে জানুয়ারি, এবং শোনা যাচ্ছে এই সিনেমাটি নাকি কিন্তু একটা আর্মি ব্যাকড্রপে হতে চলেছে। ইয়েস, এবং এই সিনেমাটি নিয়ে নানা রকম জল্পনা সৃষ্টি হয়েছে। কখনো শোনা যায় এটা ভগবান কেসারির রিমেক হবে, অফিসিয়ালি রিমেক, যেটা নন্দমুরি বালাকৃষ্ণার সিনেমা ছিল তেলেগুতে, এবং কখনো শোনা যাচ্ছে এটা আর্মি ব্যাকড্রপের সিনেমা হবে। তো দেখা যাক সেটা কী হয়। এবং এই সিনেমাটির টাইটেল শোনা যাচ্ছে এই মুহূর্তে উঠে আসছে যেটা, সেটার নাম হচ্ছে আমাদের
নালাইয়া থিরপু, যেটা হচ্ছে থালাপতি বিজয়ের ফার্স্ট যে ফিল্মটাতে সে ডেবিউ করেছিল ইন্ডাস্ট্রিতে, সেই ফিল্মটা যে টাইটেল ছিল নালাইয়া থিরপু, সেইটাই নাকি টাইটেল হতে যাচ্ছে থালাপতি বিজয়ের লাস্ট সিনেমা, যেটার নাম হচ্ছে 69। তো অনেক কিছু বাজ উঠে আসছে, অনেক কিছু রিউমার উঠে আসছে। তো যেরকম এটা অলমোস্ট কনফার্ম যে 26 তারিখ হয়তো আমরা থালাপতি 69 থেকে কোনো কিছু একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল দেখতে পেতে চলেছি। এবার এই সিনেমাটি আরবি ব্যাকড্রপেই হবে নাকি এই সিনেমার টাইটেল এটাই হবে, এটা কিন্তু এখনো পুরোপুরি কনফার্মেশন আসেনি কোনোভাবেই, ইনসাইডার রিপোর্ট থেকেও কোথাও কনফার্মেশন নয়। দেখা যাক পরবর্তীকালে কী হবে, যেহেতু থালাপতির সিনেমা তাই জন্য বিশালভাবে সব কিছু রিউমার উঠে আসছে, বাজ উঠে আসছে, যেহেতু তার আবার লাস্ট সিনেমা। তো দেখা যাক কী হয়, পরবর্তীকালে আমরা জানতে পারবো। পরে যেটা আপডেট সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে স্পিরিট, যেটা আমরা লিড চরিত্রে দেখতে হতে চলেছি প্রভাসকে। তো এই সিনেমাতে ভিলেনের চরিত্রে ডন লি, যেটা হচ্ছে কোরিয়ান অ্যাক্টর, তার নাম উঠে এসেছিল। তো তারপরে সেটা ডন লি পোস্টও করেছিল মাঝে একবার, ঠিক আছে। তারপরে কিন্তু এখন যেরকম শোনা যাচ্ছে যে ডন লি না, আমাদের তেলেগুর যে একটা অ্যাক্টর যার নাম হচ্ছে বরুণ তেজ, যাকে আপনারা রিসেন্টলি যাকে মাটকা ফিল্মে দেখেছেন। তারপরে বরুণ তেজ আপনারা সকলে জানেন পাবন কল্যাণের মানে ভাইয়ের ছেলে এরকম টাইপের হয় তাদের কি রিলেশনশিপ। এবং এই সিনেমায় শোনা যাচ্ছে স্পিরিট সিনেমায় নাকি বরুণ তেজকে আমরা লিড অ্যান্টাগনিস্ট হিসাবে দেখতে পেতে চলেছি। ইয়েস, সে এখানে ভিলেনের চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি। দেখা যাক এটা হয় নাকি। সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো ডিরেক্টর, তা সে কিন্তু যদি বরুণ তেজকে পায়, সে কিন্তু দারুণ একটা পারফরমেন্স তার দিয়ে বার করে নেবে। তো দেখা যাক আদৌ ডন লিকেই আমরা দেখতে পাই এই ফিল্মে, স্পিরিট ফিল্মে, নাকি বরুণ তেজের সাথে যে কথাবার্তা চলছে এই ফিল্মটা নিয়ে তাকে দেখতে পাই। এটা দেখবার মতো বিষয় হবে, বরুণ তেজ নাকি ডন লি, কে থাকবে স্পিরিট সিনেমায় অ্যান্টাগনিস্ট হিসাবে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে জানাবেন। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, আমাদের চিয়ান বিক্রমকে নিয়ে তার আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে ভীরা ধীরা সুরান পার্ট 2, যেটা পার্ট 2টা প্রথম আসবে। তো এই সিনেমাটা মার্চে আসবে, এরকম আমি আপডেট দিয়েছিলাম আপনাদেরকে যে মার্চে এই সিনেমাটি রিলিজ হবে কোনো সময়। এখন শোনা যাচ্ছে অফিসিয়াল কনফার্মেশন যেটা এসছে 27শে মার্চ এই সিনেমাটি রিলিজ হবে থিয়েটারে। ইয়েস, এটা এখন অফিসিয়ালি কনফার্ম যে 27শে মার্চ চিয়ান বিক্রম স্টারার ফিল্ম ভীরা ধীরা সুরান পার্ট 2 সেটা রিলিজ হবে। মানে ডাইরেক্ট ক্ল্যাশ হবে হচ্ছে আমাদের মালায়ালামের সিনেমা লুসিফার 2 এর সাথে। পবন কল্যাণের একটা সিনেমা আছে, এটার নাম হচ্ছে হারিহারা ভিরামাল্লু, সেটাও 27 তারিখে রিলিজ হবে। দেখা যাক তাহলে তামিল, তেলেগু এবং মালায়ালামের 3টে সিনেমার বড় বড় সিনেমার আপকামিং মার্চ আপডেট সিনেমার ক্লাস হতে যাচ্ছে 27শে মার্চ। দেখা যাক তাহলে এই ক্লাসে কে যেতে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো অ্যাভেঞ্জার্স ডুমসডেতে কিন্তু আমরা ডক্টর স্ট্রেঞ্জকে দেখতে পাবো না, এরকমই এখনো পর্যন্ত আপডেট উঠে এসছে যে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে আমরা ডক্টর স্ট্রেঞ্জকে দেখতে পাবো না, কিন্তু সিক্রেট ওয়ার্সে আমরা ডক্টর স্ট্রেঞ্জকে দেখতে পাবো। দেখা যাক এটা পুরোপুরি কনফার্মেশন কবে আসে এবং এটা সত্যি হয় নাকি, এবং আমার মনে হয় না এটা নিয়ে কোনো কনফার্মেশন আসবে, এরকম আপডেট উঠে আসতে থাকবে। ফিল্ম দেখলে হয়তো আমরা বুঝতে পারবো বা ট্রেলার লেভেলে আমরা বুঝতে পারবো। দেখা যাক সেটা কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকেই। তো হলিউডের জনপ্রিয় একটা মানে ডিরেক্টর, যে বিশাল পপুলার, যার যে আমার খুব 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 ফেভারিট একটা ডিরেক্টর, যার নাম হচ্ছে মার্টিন স্কোরসেসি। তো সে আবার একবার কোলাবরেট করতে চলেছে লিওনার্দো ক্যাপ্রিওর সাথে। ইয়েস, লিওনার্দো দি ক্যাপ্রিও তার সাথে আবার একবার কোলাবরেট করতে চলেছে হচ্ছে আমাদের মার্টিন স্কোরসেসি। এর আগে আমরা জানি লিওনার্দোর সাথে সে কী কী ফিল্ম দিয়েছে মার্টিন স্কোরসেসি এবং কতটা আইকনিক ফিল্ম দিয়েছে সেসব বলার কিছু নাম নেই। এই সিনেমাটি যেটা নতুন সিনেমা, যেটা টাইটেল হতে চলেছে ডেভিল ইন দ্য হোয়াইট সিটি, সেই সিনেমায় ফিমেল এই লিড চরিত্র হিসাবে থাকবে, সেটা হচ্ছে লিওনার্দো ক্যাপ্রিও। এবং এই সিনেমাটি নাকি একটা সিরিয়াল কিলারকে নিয়ে হতে চলেছে। ইয়েস, একটা সিরিয়াল কিলার ছিল, তার মানে বায়োগ্রাফি বা তার কাহিনী আমরা এই সিনেমায় দেখতে পেতে চলেছি, যেটা 1893 সালে এটা হয়েছিল, এই কিলিংটা হয়েছিল, যেখানে একটা ফেস্টিভ্যালের সময় এখানে এই যে কিলারটা ছিল সে প্রচুর মানুষকে মেরে চলেছিল একসাথে, তো বিশাল মানুষকে সে খুন করতো, সেইটার উপরে এই ফিল্মটা হতে চলেছে। দেখা যাক ডেভিল ইন দ্য হোয়াইট সিটি এই সিনেমাটি কীরকম হয়, এই সিনেমাটি ক্রিটিক্সদের কাছ থেকে কীরকম কী রেসপন্স পায়, যখন থিয়েটারে রিলিজ হবে কীরকম কী বক্স অফিস পায়, এবং লিওনার্দো এবং আমাদের মার্টিন স্কোরসেসি দুজনের লেজেন্ড অ্যাক্টর ডিরেক্টর কম্বিনেশন, তাদের এই আপকামিং ফিল্মটা কীরকম কী রেসপন্স পায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে এসআরকে নিয়ে তার আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে কিং, যেটা এখন ডিরেক্ট করবে হচ্ছে সিদ্ধার্থ আনন্দ। সেই সিনেমাটির নাকি ফেব্রুয়ারির শেষে এই সিনেমাটির মুহূর্ত হবে এবং এখন কাস্টিংয়ের কাজ চলছে, জানুয়ারিতেই পুরোপুরি কাস্টিং ফাইনালাইজ করা হবে এবং যেরকম শোনা যাচ্ছে যে মার্চ মাসে এই সিনেমাটির শুটিং চালু হবে। ইয়েস, মার্চ মাস থেকে এই সিনেমাটির শুটিং চালু হয়ে যাবে, সেকেন্ড সপ্তাহ থেকে মার্চ মাসে শাহরুখ খান সেখানে অংশগ্রহণ করবে। তো দেখা যাক এই সিনেমার মুহূর্ত যখন হবে সেখানে আমরা কিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পাই নাকি, এবং তার পাশাপাশি এই সিনেমার ফিমেল লিড হিসাবে মানে আমরা তো জানি মানে এখানে আমাদের থাকবে শাহরুখ খানের মেয়ে, সে থাকতে চলেছে এই সিনেমায় ক্যামিও হিসাবে। তো ফিমেল নায়িকা হিসাবে কে থাকে এটা দেখবার মতো বিষয় হবে, নাকি এই সিনেমায় নায়িকা থাকবে না সেটাও দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে জেলার 2 নিয়ে, মার্চ আউটের আপকামিং রজনীকান্তের ফিল্ম, যেটার নাম হচ্ছে জেলার 2। এই সিনেমাটি ডিরেক্ট করেছে নেলসন, এই সিনেমাতে মিউজিক দেবে অনিরুদ্ধ। তো শোনা যাচ্ছে যে অনিরুদ্ধ এই সিনেমার জন্য যে পারিশ্রমিকটা নিতে চলেছে সেটা নাকি ইন্ডিয়ার হাইয়েস্ট পেড মিউজিক ডিরেক্টর হতে চলেছে। ইয়েস,
এর আগে এআর রহমান ছিল যে সব থেকে বেশি টাকা নিয়ে নেয় মানে গানের ক্ষেত্রে, তার কাছাকাছি মানে চলেই গিয়েছিল বলা যায় অনিরুদ্ধ, সেও সেম পরিমাণ টাকাই এখন নেয় যেটা এআর রহমান নেয়। কিন্তু শোনা যাচ্ছে জেলার 2 এর জন্য সে যে রেমুনারেশনটা পাবে অনিরুদ্ধ, যেটা সে চেয়েছে, সেটা নাকি ইন্ডিয়ার হাইয়েস্ট পেড মিউজিক ডিরেক্টরের মধ্যে নাম্বার 1 পজিশনে চলে যাবে সে। তো অনিরুদ্ধ এখন মানে সব থেকে বেশি এক্সপেন্সিভ একটা মিউজিক ডিরেক্টর হয়ে গেছে। দেখা যাক জেলার 2 এ তার মিউজিকটা কতটা বড় পপুলার, কতটা বড় হেভি, কতটা হেভি একটা সিনগুলোকে এলিভেট করে, সেটা দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে SSMB 29, যেটা রাজমৌলি মহেশবাবুর আপকামিং সিনেমা। সেই সিনেমাতে প্রিয়াঙ্কা চোপড়ার লুক টেস্ট হয়ে গেছে। ইয়েস, লুক টেস্ট শেষ প্রিয়াঙ্কা চোপড়ার। এই সিনেমাটি একটা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে 6 মাস ধরে নাকি কাজ চলছে এবং সেইখানেই এই সিনেমাটি শুটিং চালু হবে এবং শোনা যাচ্ছে যে এই মাসের শেষের দিকে মানে ফেব্রুয়ারির প্রথম দিক থেকে হয়তো এই সিনেমাটির শুটিং চালু হবে। এই সিনেমার মুহূর্ত হয়ে গেছে, আমরা সকলেই জানি। এই সিনেমাটির শুটিং হয়তো ফেব্রুয়ারির ফার্স্ট উইকে এই যে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি তাতে চালু হতে যাচ্ছে। দেখা যাক কী হয়, প্রিয়াঙ্কা চোপড়ার ফার্স্ট লুক পোস্টারটা আমরা কতদিন পর দেখতে পাই। পরে যেটা আপডেট সেটা হচ্ছে ইয়াসের আপকামিং সিনেমা টক্সিককে নিয়ে। শোনা যাচ্ছে ইয়াস এবং কিয়ারা আডবাণী তারা কিন্তু মানে গোয়াতে একটা আইটেম গানের শুটিং করছে এখন। ইয়েস, এখন একটা আইটেম গানের শুটিং তারা চালু আছে তাদের গোয়াতে, এবং যেটা কোরিওগ্রাফ করেছে গণেশ আচার্য। এবং এই সিনেমাটি টক্সিক সিনেমার গান, আমরা সকলে জানি টক্সিক সিনেমা হয়তো একটা আইটেম সঙ্গে আমরা কিয়ারা আডবাণী এবং ইয়াসকে দুজনকে একসাথে দেখতে পেতে চলেছি। এবং এই সিনেমাতে 3টে নায়িকা থাকবে। দেখা যাক 3টে নায়িকার ইম্পর্টেন্স কী হয়, 3টে নায়িকার গুরুত্বপূর্ণ রোলটা কতটা গুরুত্বপূর্ণ হয়, এবং এই 3টে নায়িকার প্লেসটা কোথায় কোথায় হয়, মানে কে বোন হবে নাকি কে আইটেম সঙ্গে থাকবে কেউ একজন, নাকি কেউ একজন লাভ ইন্টারেস্ট প্লে করবে, সেটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে হলিউড থেকেই। তো সুপারম্যান, যেটা হচ্ছে জেমস গানের আপকামিং সিনেমা, যেটা জেমস গানের নতুন সুপারম্যান সে একটা বানাচ্ছে এবং ডিসির নতুন ইউনিভার্স চালু হচ্ছে এই ফিল্মটার মাধ্যম দিয়ে, সুপারম্যান ফিল্মটার মাধ্যম দিয়ে। তো সুপারম্যানে কিন্তু আমরা ডিসির ফার্স্ট যে সুপার গার্ল, যার নাম হচ্ছে মিলি, তাকে আমরা দেখতে পেতে চলেছি সুপারম্যান ফিল্মে। ইয়েস, এই যে জেমস গানের সুপারম্যান, তাতে আমরা সুপার গার্লকেও দেখতে পেতে চলেছি, যে ক্যারেক্টারটা প্লে করেছে মিলি এই সিনেমার। সে কিন্তু অলরেডি ওই যে অ্যালকক যে সিনেমাটি সেটা শুটিং সে চালু করে দিয়েছে এবং এই সুপারম্যানের এই ফিল্মটাই আমরা তাকে দেখতে পেতে চলেছি সুপার গার্ল হিসাবে। দেখা যাক নতুন ডিসি ইউনিভার্সে আমরা যে আপকামিং ফিল্মগুলো সেটা কতটা হেভি হয়, এবং নতুন সুপারম্যান, এই যে সুপারম্যান জেমস গানের, সেটা কতটা বড় হেভি হয়, এই ফিল্মটা কতটা হেভি বক্স অফিস কালেকশন করতে পারে, কতটা হেভি ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়, এটা দেখবার মতো বিষয় হবে। সুপার গার্লের চরিত্রে মিলিকে দেখা যাবে, এটা তো আমরা জানি, ঠিক আছে, কিন্তু মিলির ক্যারেক্টারটা এখানে কীভাবে মানে এস্টাবলিশ করা হয় সুপারম্যান ফিল্মিতে, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ক্রিস 4কে নিয়ে, বলিউডের আপকামিং ফ্র্যাঞ্চাইজ ফিল্ম, যেটা নাম হচ্ছে ক্রিস 4 স্টারিং ঋত্বিক রোশন। তো এই সিনেমাটি নাকি কিন্তু মানে হবে খুব শিগগিরই, কিন্তু এই সিনেমাটি বাজেট ইস্যুর কারণে এখন পিছিয়ে যাচ্ছে। তারা এখন বাজেটের মানে আমাদের ফাইন্যান্সার খুঁজছে, এবং এই সিনেমাটি কিন্তু খুব একটা মানে ব্যয়বহুল বাজেট থাকতে চলেছে, একটা বিশাল একটা এক্সপেন্সিভ ফিল্ম হতে চলেছে। এবং এই সিনেমাটি মানে তোমার স্ক্রিপ্ট রেডি পুরোপুরি, এই বাজেটের ইস্যুটা প্রবলেমটা সলভ হলে তারা কিন্তু শুটিংয়ে যোগ দেবে খুব শিগগিরই, হয়তো আমরা ক্রিস 4-এর শুটিং চালু হতে দেখতে পেতে চলেছি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সানি দেওলের আপকামিং সিনেমার, যেটা ডিরেক্ট করেছে গোপীচাঁদ মালিনী, যার কথা একটু আগেই বললাম। সেই সিনেমাটির অফিসিয়াল রিলিজ ডেট চলে এসেছে। ইয়েস, এই সিনেমাটি কিন্তু রিলিজ হবে এপ্রিলের 10 তারিখ। ইয়েস, এপ্রিলের 10 তারিখ, যেরকম রাজা সাব ফিল্মটা রিলিজ ডেট এখনো পর্যন্ত আছে এপ্রিলের 10 তারিখ, সেরকমই শোনা যাচ্ছে যে এপ্রিলের 10 তারিখ নাকি রিলিজ হবে হচ্ছে সানি দেওল স্টারার ফিল্ম, আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে জাট। সেই সিনেমাটি যেটা ডিরেক্ট করেছে গোপীচাঁদ মালিনী, এই সিনেমাটি নাকি 10 তারিখে এপ্রিল রিলিজ হবে। মেকার্সের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। দেখা যাক এপ্রিলের 10 তারিখে এই সিনেমাটি যখন রিলিজ হবে, তার আগে যে টিজার ট্রেলার বেরোবে সেটা কীরকম কি হাইপ জেনারেট করে, এবং এপ্রিলের 10 তারিখ এই সিনেমাটি কীরকম কি ওপেনিং নেয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের লাস্ট আপডেট, সেটা হচ্ছে পুষ্পা 2কে নিয়ে। তো মুম্বাই সার্কিটে পুষ্পা 2 হচ্ছে সেই সব ফিল্মের মধ্যে পড়ে যেই ফিল্মটা মানে মুম্বাই সার্কিটে এখনও পর্যন্ত ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রিতে যতগুলো ফিল্ম এসছে, লাইক শোলে, হাম আপকে হে কौन এবং বাহুবলী 2, যেটা মুম্বাই সার্কিটে সব থেকে বেশি পপুলার হয়েছে, যেটা সব থেকে বেশি টাকা ইনকাম করেছে শুধু মুম্বাই থেকে, এবং বেশি মানে চলেছে এই ফিল্মটা মুম্বাই সার্কিটে। এই 3টে ফিল্ম যে হচ্ছে শোলে, হাম আপকে হে কौन, তারপরে বাহুবলী 2, তারপরে কিন্তু এখন সেই লিস্টে অ্যাড হলো হচ্ছে পুষ্পা 2। পুষ্পা 2 কিন্তু মুম্বাই সার্কিটে সব থেকে বেশি চলেছে, এবং ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে মুম্বাই সার্কিটে এই 4টে ফিল্ম যেগুলো সব থেকে পরিমাণে বেশি দেখা মানে দর্শক দেখেছে, এবং সব থেকে বেশি ফুটফলস এবং সব থেকে বেশি বক্স অফিস কালেকশন করেছে মুম্বাই সার্কিট থেকে। তো তার মধ্যে পুষ্পা 2 এখন ইনক্লুড হলো। তো দেখা যাক এরপরে কোন ফিল্ম মুম্বাই সার্কিটে সব থেকে বেশি পরিমাণে লোক দেখে, সেটা দেখবার মতো বিষয় হবে। তো এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরকমই আরও আপডেট ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।